আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘরোয়া কৃষক কিষানির নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কুল বা বরই নিয়ে। কুল বা বরইর ফুল আসার সময় কি করণীয় আছে আমাদের, এই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। সাধারণত সেপ্টেম্বর মাস থেকে আমাদের কুল বা বরইয়ের ফুল আসা শুরু করে। যদি গাছ প্রথম বছর হয়, ছোট গাছ হয়, তাহলে তাড়াতাড়ি আগাম ফুল আসে। আর যদি গাছের বয়স একটু বেশি হয় তাহলে একটু দেরিতে ফুল আসতে শুরু করে। তো প্রাথমিক অবস্থায় যখন আমরা আমাদের বরইর কুলের যখন ফুল আসে, এর আসার 10 থেকে 15 দিন আগে আমরা যে কোনো একটা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ আমরা স্প্রে করতে পারি। কারণ হচ্ছে এই দেখেন বরইর পাতা, হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখেন বরইর পাতা, এটা হচ্ছে বিভিন্ন পোকামাকড়ে এগুলো খেয়ে ফেলে। বিভিন্ন মাজরা আছে, লেদা পোকা আছে, চুঙ্গি পোকা আছে, এই পোকাগুলোয় এই পাতাগুলো খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। এরপরে যখন ফুল আসে, ফুল আসার যখন দেখবেন যে 20 থেকে 30% ফুল ফুটছে ভাব বা ফুটতেছে, 20% ফুল ফুটতেছে, এই সময় আমরা যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারি। যেমন কার্বনডাজিম গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে আমরা এমিস্টার টপ ব্যবহার করতে পারি, হ্যাঁ, নাটিভ ব্যবহার করতে পারি। আমাদের কথা হচ্ছে যে কোনো ছত্রাকনাশক ওষুধ আমরা ব্যবহার করব। কারণ হচ্ছে এই যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ফুলগুলো ঝরে যায়, যার ফলে আমাদের কাঙ্ক্ষিত আমাদের যে ফল বা এই ফসলগুলো আমরা পাই না। এর সাথে আমরা পিজিআর ব্যবহার করব, যেমন মিরাকুলার আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে সিনজেন্টা, তারপরে হচ্ছে আপনার বায়োফার্টি আছে বা ফ্লোরা আছে। আমার কথা হচ্ছে যে কোনো একটা আপনার পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন। এতে কি হবে, এতে ফুল এবং কি ফল বেশি বেশি বৃদ্ধি পাবে। এরপরে আমরা এই যে দেখেন পাতার ভিতরে বা পাতার এই যে মাথায় ছোট ছোট দেখবেন যে অনেকগুলো পোকা আছে। দেখেন এই পোকাগুলো কি করে, এই ফুলগুলোর আপনার যে রস, এই রসটা চুষে খেয়ে ফেলে। এই জন্য আমরা যে কোনো সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে এই যে পাতার মধ্যে মাইট থাকে, ছোট ছোট লাল মাইট বলি, হ্যাঁ, এই মাইটগুলো আমার ফলের যে বা ফুলের যে রসগুলো, এই রসগুলো, পাতার রসগুলো আমরা চুষে খেয়ে ফেলে। এই জন্য আমরা এভাবেকটিন গ্রুপের যে কোনো একটা ওষুধ আমরা ব্যবহার করতে পারি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের যে মূল থিম, যে আপনার ফুল আসার সময় করণীয় কি। এটা হচ্ছে ফুল যাতে ঝরে না পড়ে ফলন বেশি আসে এই জন্য। এছাড়া আমরা অন্যান্যভাবে অনুখাদ্য প্রয়োগ করতে পারি, যেমন আমি প্রোটোজিমের কথা বললাম, মানে পিজিআরের কথা বললাম। এরপরে আপনি 5 লিটার পানিতে আপনি 10 গ্রাম বোরন স্প্রে করতে পারেন। এতে দেখবেন যে আপনার ফলনের আকার আকৃতি খুব ভালো থাকবে, চকচক করবে। তাছাড়া আপনি কুইক পটাশ আছে বা ফাস্ট পটাশ আছে, হ্যাঁ, এই অনুখাদ্য হিসেবে আমরা প্রতি লিটার পানিতে আমরা 5 গ্রাম করে আমরা এই কুইক পটাশটা স্প্রে করে দিতে পারি। আবার যদি আপনি এভাবে যদি আপনি একটু পরিচর্যা করেন, যখন গুটি আসে, হ্যাঁ, তখন আবার দেখবেন যে আমাদের বরই যখন মার্বেলের মতো হয়, গুটি গুটি অবস্থায় আসে, তখন দেখবেন যে আমার এই পোকায় দেখবেন যে আমার এই বরইগুলো নষ্ট করে ফেলে, ফুলগুলো ঝরে পড়ে অথবা বরইর ফলগুলো ঝরে পড়ে। এরপরে দেখবেন যে আমার বরই যখন গোটা অবস্থায় হয়, বিভিন্ন পোকায় আক্রমণ করে, ক্ষত সৃষ্টি করে এবং কি পচন ধরে। এই বিষয়ে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ব্যবহার করেন, আমি যেভাবে নিয়মটা বললাম, এভাবে যদি আপনারা ফলো করেন, আশা করি আপনাদের কুল বা বরই বাগানে আপনি বেশি বেশি ফলন পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।